হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যারো টু সাকসেস। আজকে যারা আইসিডিএস সুপারভাইজার মেন এক্সামে যারা ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য রয়েছে ইংলিশের আর একটি মক টেস্ট। এটা মক টেস্ট নাম্বার 2। মক টেস্ট 1 আমি তোমাদের দিয়েছিলাম এবং তার সলিউশন আমি করে দিয়েছিলাম। তোমরা যারা করেছো নিশ্চয়ই জানো সেটা। ফুল সলিউশন আমি দিয়েছিলাম, তো এটার আমি ফুল সলিউশন করে দেবো। এবং আগেরটার মতন এটাও কিন্তু 100 মার্কসের আছে। তোমরা কি করবে, এই পুরো কোশ্চেনটা ভালো করে দেখে নাও এবং সেটা লিঙ্ক দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে পিডিএফ ডাউনলোড করবে, ফ্রি পিডিএফ, কিন্তু আগেও বলেছি আমি ফ্রি পিডিএফ। তো পিডিএফ ডাউনলোড করবে, দেন সেটা বাড়িতে এক্সাম দাও। টাইমটা অবশ্যই খেয়াল রেখো, 1.5 ঘন্টা বা 90 মিনিটস। তো এক্সাম দেওয়ার পর সেটা আমি যখন অ্যান্সার প্রোভাইড করব সেই অ্যান্সারের সাথে চেক করে নেবে। আর একটা জিনিস বলে রাখি, যে আমি অ্যান্সারগুলো আনবো সেখানে যেগুলো রাইটিং সেকশন আছে তোমার থেকে আমার হয়তো একটু ডিফারেন্স হতেই পারে। হয়তো তোমারটা বেটার, আমারটা হয়তো একটু খারাপ, বা আমারটা বেটার, তোমারটা হয়তো একটু হয়তো ডিম রয়েছে। যাই হোক, যেটা বেটার মনে হবে তোমার, পার্সোনালি যেটা বেটার মনে হবে তুমি সেটাতেই কন্টিনিউ করবে, ঠিক আছে? আর গ্রামার সেকশনগুলো তো একই থাকবে। তো তারপরও যদি কোনো সমস্যা থাকে কোনো কোশ্চেনে আমাকে অবশ্যই জানাবে। এবং আজকে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো একবার একটু দেখে নাও। কোশ্চেনে কিছু চেঞ্জ করেছে আগের দিনের কোশ্চেন থেকে, আমি সেই জন্যই দেখাচ্ছি। আগের দিনে দেখো এই যে প্রেসি রাইটিংটা ছিল, সেই প্রেসি রাইটিংটা 20 মার্কসের ছিল, আজকে এটা 25 মার্কসের আছে। এই কোশ্চেনটা দেখে কিন্তু ভয় পেও না, কারণ এটার প্রথম কথা আমি তো লেখাটা একটু বড় করে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আর এটা এমনিতেই বড়, তারপর আমি লেখার সাইজটা একটু বড় করেছি, যে জন্য এটা 2টো স্লাইড হয়ে গেছে। তো এটাকে তোমাকে 1/3 ওয়ার্ডের মধ্যে এটার অ্যান্সারটা কভার করতে হবে। ভালো করে পড়বে, তারপর অ্যান্সার করবে। ট্রান্সলেশন যেমন 20 মার্কসের ছিল, এটাও 20 মার্কসেরই আছে। আবারও বলে রাখি, ট্রান্সলেশনে কিন্তু টেন্স চেঞ্জ করো না, যেভাবে আছে সেভাবেই করবে, ঠিক আছে? যেরকমভাবে ডিকটেট করেছে, কোনো রকম পাস্ট প্রেজেন্ট এরকমভাবে কিছু করবে না, যেরকম আছে সেরকমই যেন হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে একটা রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংটা কিসের ওপর দিয়েছে দেখে নাও। বলেছে তোমার লোকাল যে অঙ্গনবাড়ি সেন্টার রয়েছে সেখানে একটা সেমিনার হয়েছিল। সেই সেমিনারটা কি ক্যান্সার অ্যাওয়ারনেস সম্পর্কে ছিল। মানে ক্যান্সার অ্যাওয়ারনেস মানে ক্যান্সারের সম্পর্কে সেখানে সচেতনতা, আর কি ক্যান্সারের সচেতনতা বাড়ানোর জন্য সেখানে একটা সেমিনার হয়েছিল। তো সেমিনারটা যখন লিখবে তাহলে তোমাকে একটা অঙ্গনবাড়ি সেন্টারের নাম দিতে হবে। সেই জায়গাটায় তুমি কিন্তু ABC এই জিনিসটা উল্লেখ করবে, ঠিক আছে? পার্টিকুলারলি কোনো নেম উল্লেখ করবে না। দেন ধরো এখানে কোনো একটা ডক্টর এসেছিলেন, অবভিয়াসলি যে এই সম্বন্ধে রোগের সম্বন্ধে বলবে সে তো নিশ্চয়ই কোনো একজন ডক্টর হবেন, না হলে কি করে বলবেন সব কিছু? তো কি করবে, ডক্টরের কোনো নাম সেভাবে দেবে না। ধরো লিখলে ডক্টর বাসু, ডক্টর দাস, এরকম টাইপের একটা দিলে, ঠিক আছে? ডক্টর চ্যাটার্জি, এরকম ডক্টর সামথিং দিয়ে দিলে, পার্টিকুলারলি কোনো নাম মেনশন করবে না, মাথায় রাখবে। তো এটা মোটামুটি যেহেতু 25 মার্কস, মোটামুটি 250 ওয়ার্ডের মধ্যে কভার করো, ঠিক আছে? আর ট্রান্সলেশনটা তো কিছু বলার নেই, আর প্রেসিটা তো আমি বলেই দিলাম। নেক্সট আছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ যেগুলো আছে সেগুলো গ্রামার পোর্শন। তো এখানে দেখো অলরেডি হচ্ছে তোমার 70 মার্কস কিন্তু আমি করে দিয়েছি, মানে প্রথমটা 25, কোশ্চেন নাম্বার 3 25, আর হচ্ছে এটা হচ্ছে 20, তার মানে 70 মার্কস হয়ে গেল। আর কোশ্চেন নাম্বার 4 যেটা আছে সেটাতে সব কোশ্চেনগুলো 2 মার্কসের। তো এই যে এখানে গ্রামাটিক্যাল সেকশনগুলো রয়েছে, এখানে আমি জয়নিং সেন্টেন্স রেখেছি, ভয়েস চেঞ্জ রেখেছি দুটো, মানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস, তো দুটো টাইপের হলো। দেন হচ্ছে ন্যারেশন চেঞ্জ রেখেছি একটাই, আর না, ন্যারেশন চেঞ্জ দুটো রয়েছে, ঠিক আছে? ন্যারেশন চেঞ্জ দুটো রয়েছে। আর কোশ্চেন নাম্বার F দেখো, কোশ্চেন নাম্বার F এ হচ্ছে এটা একটা এরর কারেকশন। এটাকে এরর কানেকশন বলে। এখানে যেটা ভুল আছে সেটাকে তোমাকে সঠিক করে সেন্টেন্সে লিখতে হবে। ভুলটা কেটে নয়, কিন্তু সঠিকটা দিয়ে সেন্টেন্সটা লিখতে হবে, মাথায় রাখবে। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ যেটা আছে, কোশ্চেন নাম্বার 5 হচ্ছে তোমাদের ফ্রেজাল ভার্বস আছে। তো এটা আমি আজকে আর ইডিয়ম দিইনি, তোমাদের ফ্রেজাল ভার্ব দিয়েছি। আর ফ্রেজাল ভার্বগুলো সবগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে থেকে 5টা লিখতে হবে, প্রত্যেকটা 2 মার্কসের। হ্যাঁ, প্রত্যেকটার মিনিং লিখে একটা সেন্টেন্স লিখবে। দেখো মিনিং, অনেকে এই কোশ্চেনটা আগের দিন করেছো যে শুধু মিনিং লিখতে হবে না সেন্টেন্স লিখতে হবে। তো কোশ্চেন মিনিং প্লাস সেন্টেন্স দুটোই করো। যদি
শুধু মিনিং আসে তাহলে তো তোমাদের খুবই ভালো, কিন্তু যদি সেন্টেন্স দেয় তার যদি প্রিপারেশন না করে যাও তাহলে তো অসুবিধায় পড়বে। তো আমার মনে হয় মিনিং লিখে সেন্টেন্স লেখা প্র্যাকটিস করে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6-এ আছে অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। তো দুটো আছে, দুটো লিখতে হবে, 4টে অপশন রয়েছে। আর কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7টা রয়েছে সিনোনিম মানে সমার্থক, মানে নিয়ারেস্ট মিনিং যাকে বলে, নিয়ারেস্ট মিনিং। তো তোমার এখান থেকেও দুটো লিখতে হবে, আর এগুলো কিন্তু প্রত্যেকটা 2 মার্কসের করে। ঠিক আছে, এই ছিল আজকে টোটাল 100 মার্কসের কোশ্চেন। তো তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও, বাড়িতে এক্সাম দাও, আমি সলিউশন নিয়ে আসবো, তখন চেক করে নেবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, ভালোভাবে এক্সাম দাও।